সামনেই আসছে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট। আর এই বিধানসভা ভোটের আগে রাজনীতি নিয়ে একটা ভিডিও বানাবো না, এটা ঠিক নয়। সেটা চিন্তা করেই এই ভিডিওটা বানাচ্ছি। দেখুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় কন্টেন্ট হলো রাজনীতি এবং ভোট। আপনি যেদিকেই তাকান না কেন, সিনেমা, খেলা বা যে কোনো জায়গা, ব্যবসা বাণিজ্য, স্কুল, হসপিটাল, যে কোনো জায়গা যেদিকেই আপনি তাকান না কেন, আলটিমেট ইস্যুটা হচ্ছে রাজনীতি এবং ভোট বা চেয়ারের লড়াই। এখন তার মধ্যে আর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে সিপিএম এর এক লড়াকু নেতা প্রতিকুর রহমান, তিনি সিপিএম ছেড়ে দিচ্ছেন। এখনো কোথাও যাবেন বা গেছেন কিনা জানা নেই আমার, কিন্তু উনি সিপিএমটা ছেড়ে দিচ্ছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। মানে ওনার বক্তব্য অনুযায়ী সিপিএম ওনাকে 3 তালাক দিয়েছে। কিন্তু বন্ধুরা, একটা কথা আমার বক্তব্য আছে যে একটা গণতান্ত্রিক দেশে সংসদীয় রাজনীতিতে কোন মানুষটা কোন দলে নিজেকে কমফোর্টেবল ফিল করবেন না এবং তিনি কোন দলে যাবেন, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে এত রে করার কি আছে, আমার তো মানে একেবারেই মাথায় ঢুকছে না। তার কারণ পশ্চিমবঙ্গে যে কটা রাজনৈতিক দল আছে, মানে অনেক প্রচুর বড় বড় নেতা আছেন যারা একবার দুবার তিনবার চারবার করে এদল সেদল এদল সেদল করেছেন। তো এটা মানে এটা কোনো অন্যায় না। একটা মানুষের আজকে একটা কথা ভালো লাগছে বা আজকে একটা আদর্শ ভালো লাগছে, আগামী দিনে দাঁড়িয়ে সেই বাস্তবতায় দাঁড়িয়ে তার অন্য আদর্শ ভালো লাগতেই পারে। এর মধ্যে কোনো রকম কোনো ভুলভাল কিছু নেই। তা প্রতীকদা বা প্রতীকবাবু তিনি সিপিএম ছেড়ে দিচ্ছেন, এতে এত সবাই রে করছে কেন আমার মাথায় ঢুকছে না। এইবার আসি যে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতির কথায়। মেনলি পশ্চিমবঙ্গের যে বড় বড় রাজনৈতিক দলগুলো আছে, সরকার পক্ষে আছে তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম এবং কংগ্রেস। এছাড়াও আরও বেশ কয়েকটা ছোট দল আছে, আইএসএফ, তারপরে হচ্ছে কি জনতা উন্নয়ন পার্টি জেইউপি, যেটা ইমিডিয়েটলি হুমায়ুন কবির লঞ্চ করলেন। তো যাই হোক, আমার বক্তব্য হচ্ছে যে পার্টি প্রচুর আছে, কিন্তু আমরা আমরা কি করি যে দেখুন, ভোট দেওয়ার সময় এমন হতেই পারে যে আপনার ভোটটা অন্য কেউ দিয়ে দিল বা কোনো কারণে ছাপ্পা পড়ে গেল। এটা একেবারেই হয় না তা তো নয়, তাই এটা বলতে বাধ্য হচ্ছে, এটা হয় এবং ভবিষ্যতেও হবে, অতীতেও হয়েছে। তো ধরুন আপনার ভোটটাকেও আপনি দিতে পারলেন না, হতেই পারে কোনো একবার দিতে পারলেন না, কিন্তু আপনি মনে মনে যে দলটাকে ভালোবাসেন, অন্য কোনো দলের নেতা বা কর্মী বা ক্যাডার আপনার সেই ভালোবাসাটা কিন্তু মুছে দিতে পারবে না। আপনাকে ভয় দেখাতে পারবে, আপনাকে থ্রেট করতে পারবে, বা আপনাকে ভালোবেসে 4টে বিরিয়ানি খাওয়াতে পারবে, মদ খাওয়াতে পারবে, কিন্তু আপনার ভেতরের ভালোবাসাটাকে অন্য কেউ কিন্তু চট করে চেঞ্জ করে দিতে পারবে না। এবার এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি আজকে যে জায়গায় আছে, আমি নিজেও যে তৃণমূল কংগ্রেসের বিরাট ভক্ত তা একেবারেই নই। তার কারণ কলেজ জীবনে আমি প্রচুর রাজনীতি করেছি এবং ডিরেক্টলি আমি সিপিএমই করতাম, এসএফআই করতাম। আমাকে যারা চেনেন তারা সবাই জানেন আমি কলেজ থেকে ভোটে দাঁড়িয়ে একটা হিউজ মানে পার্সেন্টেজে জিতেও ছিলাম, আমি একটা পদও পেয়েছিলাম। আমি সেগুলো ডিটেল বলতে চাইছি না, তো যাই হোক, সেগুলো আমার বলার কোনো প্রয়োজনও নেই। এখন আমি কোনো রাজনৈতিক দলের সাথেই অ্যাক্টিভলি যুক্ত নই। তার কারণ আমার বন্ধু বান্ধব সবাই তৃণমূলের আছেন, কেউ কেউ বড় বড় নেতাও আছেন যারা আমার পরিবারের সাথে ভীষণভাবে সম্পৃক্ত। সেটা বড় কথা নয়। আমার বক্তব্য হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি তুল্য মূল্য বিচারে যাই, তাহলে আপনি বলতে পারবেন যে আমরা জনগণ হিসেবে ঠিক কী দায়িত্বটা পালন করছি। আমরা কিন্তু সবসময় নিক্তিতে মাপি যে ও খারাপ, এ ভালো, বা এ কতটা খারাপ আর ও কতটা খারাপ, মানে এর থেকে কতটা কম খারাপ বা ওর থেকে কতটা বেশি ভালো। আমাদের কিন্তু বিচারটা ঠিক এরকম হয়ে যায়। আমরা কিন্তু কখনোই ভাবি না যে কে বা কারা ভবিষ্যৎ প্রজন্মকে ঠিক করার জন্য সত্যি সত্যি ভাবছে, বা ভবিষ্যৎ প্রজন্মের, আগামী প্রজন্মের ভালোর জন্য, বা তাদের চাকরি বাকরি, কাজকর্ম, পড়াশুনো, শিক্ষা দীক্ষা, স্বাস্থ্য, সব কিছু যে যারা ভবিষ্যতের জন্য ভাবছে, আমরা কিন্তু আজকের দিনের জনগণ দাঁড়িয়ে সে কথা একেবারেই ভাবি না। এবার আমি যদি তুল্যমূল্য বিচারে যাই, আমি যখন ক্লাস 6-7-এ পড়তাম, মানে সেই 93-94 সালের কথা বলছি, আমি যেখানে থাকতাম সেখানে ঠিক সন্ধে হলেই কারেন্ট চলে যেত। মানে সন্ধে হলেই লোডশেডিং, আর সেই কারেন্টটা কখন আসবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ জানেন না। আমরা হামেশাই ওই হ্যারিকেন, লম্ফ, আজকের জেনারেশন বোধহয় লম্ফ টম্ফ চেনেও না, ওই হ্যারিকেন, লম্ফ বা ম্যাক্সিমাম জেনারেটরের আলো, এতে পড়াশুনো করতে অভ্যস্ত ছিলাম। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, মানে লোডশেডিং ব্যাপারটা নেই বললেই চলে। তা সেই দিক থেকে বিচার করলে আমরা তো সেই আমলের থেকে এই আমলে অনেক ভালো আছি, নেই কি? এবার আপনি বলবেন আমি তৃণমূলের পক্ষে কথা বলছি, আমি কারোর পক্ষে কথা বলছি না, আমি প্রেজেন্ট সিনারিওর কথা বলছি। আপনি রাস্তাঘাটের কথা যদি চিন্তা করেন, আমরা যে সময় পড়াশুনো করতাম সে সময় 1 কিলোমিটার রাস্তা বা 10 মিনিটের রাস্তা যেতে 45 মিনিট সময় লাগতো, শুধুমাত্র এবড়ো খেবড়ো রাস্তা, ভাঙা চোরা, ইটের খোয়া, কোথাও কাদা মাটি, আনবিলিভেবল। আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমার বাচ্চাকে যদি সেইখানে নিয়ে গিয়ে সেই পুরোনো দিনের ছবিগুলো দেখাতাম, আমি কনফার্ম সে ট্রাস্টই করতো না।
কিন্তু আজকের দিনে গিয়ে দেখুন পিচের রাস্তা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব এভরিথিং ইজ দেয়ার, কোনো অসুবিধে নেই। তাহলে আমি যদি সেই আমলের কথা আর এই আমলের কথা চিন্তা করি, তাহলে এই কেসেও আমরা কিন্তু সেই আমলের থেকে এই আমলে অনেক বেটার আছি। এটাও কিন্তু ভাববেন না আমি তৃণমূলের পক্ষ নিয়ে কথা বলছি, আমি বলছি প্রেজেন্ট সিনারিওর কথা। বাংলাদেশের একটি ইউটিউবার আছেন, তিনি একটা কথা বলেন, আমার খুব ভালো লাগে, যে সাদাকে সাদা বলিব, কালোকে কালো বলিব, সাদাকে সাদা, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত অন্য কোনো কিছু চাটিতে পারিব না। এটা ছেলেটার কথা, আমার কথা নয়, কিন্তু কথাটা আমার ভীষণ ভালো লেগেছে। তাই আমাকে দুমদারাক্কা ওই টিএমসি বা চটিচাটা বা লাল বা কংগ্রেস বা বিজেপি গেরুয়া বলে দেখে দেবেন না। আমি যেটা ফ্যাক্ট, যেটা সিনারিও, সেটাই বলার চেষ্টা করছি। এবার কি বললাম, রাস্তাঘাট বলুন বা এই ইলেকট্রিক কিছু কিছু ব্যাপার বলুন, সেগুলো ওই আমলের থেকে এই আমলে আমরা অনেক অনেক ভালো আছি। কিন্তু আবার উল্টো দিক থেকে যদি চিন্তা করি, যে হসপিটালে বসে একটা মেয়ে ডাক্তার, বাচ্চা মেয়ে, সে রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, তার কোনো আউটকাম নেই, একের পর এক হুলিগানিজম চলছেই, কোনো রিমেডি নেই। সরকার পক্ষ হাঁ করে দেখছে, হাঁ করে দেখা ছাড়া কোনো উপায় নেই। তার কারণে এই কাজগুলো ম্যাক্সিমাম যারা করছে তারা সরকার পক্ষে সমর্থক ছেলে পেলে, কিচ্ছু করার নেই। এবং আমি যদি আমার কথাও বলি, মানে এমনই ব্যাপার যে এরকম অনেক মানুষকে আমি চিনি যারা এরকম করে, কিন্তু তাদের সাথে দাঁড়িয়ে দেখলে যে মানে চা খেতে হয়, এখনো বন্ধু বান্ধব, ভীষণ ক্লোজ তারা, ব্যাপারটা এরকম। মানে বিষয়টা কি, এই রাজনৈতিক যে ব্যাপারটা আমরা কিন্তু একেবারেই অন্যভাবে ইন্টারপ্রিট করছি, আমাদের চিন্তা ভাবনাটা আলাদা হয়ে গেছে একেবারেই। আমরা রাজনীতিটা করতে যাই শুধুমাত্র এই পদের লোভে, একমাত্র পদ, একটা চেয়ার, তার লোভে। একটা মানুষ নেই, মানে জনসাধারণ তো নেই যে বলতে পারবে, মানে কাউ সামনে যদি আপনি মাইক ধরে বলেন যে ঠিক আছে আপনার চোখে ধরে নিচ্ছি মমতা ব্যানার্জি ভীষণ একজন খারাপ মানুষ, তাহলে আপনাকে যদি ওই জায়গাটায় বসানো হয়, আপনি কি করবেন? হোয়াট উইল ইউ ডু? সে যদি 5 মিনিট আপনার সাথে তো না এইসব না করে, আমার নাম পাল্টে আমি নাম রাখবো। সে নিজেও জানে না যে মানে কি করা উচিত বা রাজ্যের ভালোর জন্য কি করা উচিত। আমার মতে দেখুন, একটা রাজ্য কখন সমৃদ্ধশালী বলা যায় তাকে, কখন তাকে ভালো বলা যায়, যখন একটা রাজ্যের বেশিরভাগ মানুষ তাদের বর্তমান স্ট্যাটাস নিয়ে খুশি থাকে, কি তাই তো? ঠিক বলছি তো? তাহলে সেই ক্ষেত্রে যদি চিন্তা করি, আর ভোটের রাজনীতিতে, তাহলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সিংহভাগ মানুষই চাইছেন যে মমতা ব্যানার্জির এই যে সরকার, তাদের এই গভর্নমেন্টে তারা তো আমজনতা, মানে ম্যাক্সিমাম মানুষ তো খারাপ নেই, নানা রকম ভাতা পাচ্ছে, ম্যাডাম আরও একটা ভাতা বাড়ালেন, কেউ খারাপ নেই। তাহলে যদি সিংহভাগ মানুষ চায় যে এই সরকারটাই থাক, তো সেক্ষেত্রে প্রতিকুর রহমান তৃণমূলেই থাক, এই সিপিএমেই থাক, বা অন্য কোনো দলে যাক, হুমায়ুন কবির আবার একটা নতুন, একটা কেন 15টা দল খুলুক, আর মোহাম্মদ সেলিম একবার কেন 50 বার হুমায়ুন কবিরের সাথে বৈঠক করুক, আবার কিন্তু ক্ষমতায় সেই তৃণমূল কংগ্রেসই আসবে। এবং এতে আমি কোনো এই মুহূর্তে অন্যায় দেখতে পাচ্ছি না। তার কারণ আমরা কাকে বাঁচবো আপনি বলতে পারেন? তৃণমূল কংগ্রেস অন্যায় করছে, প্রচুর অন্যায় করছে, যেগুলো সহ্য সীমার বাইরে, কিন্তু আপনি তৃণমূল কংগ্রেসকে সরিয়ে বিজেপিকে আনবেন, বিজেপি কি করবে দেখতে পাচ্ছেন চারদিকে, ওদের চিন্তা ভাবনা কি, মানে মানে মুখটা কে ওদের? ওই শুভেন্দু চট্টোপাধ্যায়, ওই শুভেন্দুবাবু, ওই সুকান্তবাবু আর দিলীপ ঘোষ, এই 3-4টে মুখ ছাড়া ওদের কে মুখ আছে? কোনো মুখই নেই। তরুণ যদি থিওরির কথা কেউ পাত্তা দেয় না। আমাদেরও যখন শুনি, যখন বসি, তখন এই যে ঘন্টাখানেকগুলো হয়, এগুলো কোনো ডেটা শোনার জন্য বসি না, মুড খারাপ থাকলে মুড ভালো করতে বসি, মানে ওটা শুনলে মানে কমেডি সিরিজ মতো আমার লাগে আর কি, আমার মুড ভালো হয়ে যায়, হাসি পেয়ে যায় আমার, মানে লাইক দ্যাট। আমি জানি না আমার সাথে অনেকেই একমত হবে, কেউই ওই ডেটা কেউ শুনতে রাজি না, কারণ প্রত্যেকের ঠোঁটের গোড়ায় মিথ্যে কথা লেগে আছে, A to Z। যে কজন ওখানে বসে, একটা লোক ঠিকভাবে সত্যি কথা বলেন, সে যে পার্টির হোক, আমাকে আপনারা যাই বলুন, যাই ভাবুন, আই ডোন্ট কেয়ার, যেটা এটাই সত্যি, এটাই বর্তমান সিনারিও। তো আমরা যারা এই ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, বা আমরা যারা ভাবি যে না সত্যি সত্যি পশ্চিমবঙ্গটার উন্নতি হওয়া দরকার, তাহলে প্রত্যেকটা মানুষকে ভাবা উচিত ঠিক কি করলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত থাকবে। এছাড়া কিন্তু আমি আর কোনো রকম অপশন দেখি না। এবার এইটা চিন্তা করে আমার যদি মনে হয় আমার লাল, আমার যদি মনে হয় আমার গেরুয়া, আমার যদি মনে হয় আমার সবুজ, মানে সবটাই ঠিক। এক্ষেত্রে মানুষের মনের বিরুদ্ধে যাওয়া অপরাধ, মানুষের চিন্তার বিরুদ্ধে কাজ করা অপরাধ, মানুষের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু চাপিয়ে দেওয়া অপরাধ। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার আপনি বলবেন, এ ভাই এটা কি কথাবার্তা হলো, তুমি তো কার পক্ষে কথা বললে কিছুই বুঝতে পারলাম না। আমি কথা বলতে চাচ্ছি ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার পক্ষে। আমার এই ভিডিওটা যারা ভালো করে দেখলেন, একবারের জায়গায় দুবার দেখুন, তাহলে আমার কথার ধরন বা কথার লেন্থ, কথার ওয়েভলেন্থ আপনারা বুঝতে পারবেন। আমি চাইছি, আমি একটা জিনিসেরই পক্ষে, ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য, শিক্ষা এবং তাদের যে সমাজ, সেইটার সুরক্ষার পক্ষে। আর সেই সুরক্ষাটা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের সিংহভাগ মানুষ যদি মনে করেন যে একটা কলা গাছ সে পারফেক্ট, তাহলে আমি তাতেই রাজি আছি।
আর আমার যদি মনে হয় বা আমার মতো আপনাদেরও যদি মনে হয় যে না আমরা ঠিক নেই, আমাদের আরো ঠিক হওয়া উচিত, আমাদের আরো ভালোভাবে থাকা উচিত, আমরা এরকম থাকা ডিজার্ভ করি না, এত সুন্দর একটা রাজ্যে এত কে ঠিক কাজটা করেছে? সিপিএম বলুন, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, তৃণমূল বলুন, আপনি কাকে 100% চোখ বন্ধ করে ভরসা করতে পারবেন? ডিডি গেঞ্জির মতন কাউকে পারবেন না, কাউকে পারবেন না। মানে কোনো দলের 100% লোককে আপনি চোখ বুঝে সমর্থন করতে পারবেন না। আপনি যদি অতি বাম হন, এরকম অনেক বাম লোক আছে যাদের আপনার পছন্দ না। আপনি যদি তৃণমূল হন, এরকম অনেক তৃণমূলের নেতা আছে যাকে আপনার পছন্দ না। তো ব্যাপারটা যদি পছন্দ অপছন্দের উপরই বেশ করা থাকে, তাহলে পশ্চিমবঙ্গের সিংহভাগ মানুষ যেটা বুঝবে, পশ্চিমবঙ্গের মানুষ অনেক সুশিক্ষিত, অনেক সুশৃঙ্খল, অনেক বেশি কালচার। তারা যেটা ভালো বুঝবে, তারা যদি মনে করে যে আমরা ভীষণ ভালো আছি, তাহলে ইটস ফাইন। আর তারা যদি মনে করে না আমরা আরেকটু ভালো থাকা ডিজার্ভ করি, তাহলে যেই সরকারে আসুন না কেন, তৃণমূল কংগ্রেসই আসুন বা অন্য কোনো পরিবর্তন মানুষ চাক, যা হোক, যেই আসবেন তাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ যে দেখুন, কোনো সরকারই 100% ঠিক হতে পারে না, কিন্তু একটা জিনিস তো আপনারা করতেই পারেন, যে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মের ইচ্ছা, তাদের যে আকাঙ্ক্ষা, সেটা তো আপনারা ফুলফিল করতেই পারেন। তাই প্লিজ ওদের দিকে তাকিয়ে আপনারাও চেষ্টা করুন যতটা অনেস্টলি কাজ করা যায়। এছাড়া আমার মতো একটা ছোট্ট ইউটিউবারের এর থেকে বেশি কিছুই বলার নেই, বলার থাকতেও পারে না। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আমার কথা যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, একটা লাইক করবেন, চারিদিকে শেয়ার করবেন। এই ব্যাপারে আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।